নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমার ঠাকমার শেখানো বহু পুরনো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বড়ি ভাপা। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমি এক বাটি বড়ি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কিছু মশলা আমি বেটে নেব। হাফ চামচ জিরে, গোটা জিরে নিয়ে নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা। মশলাটা এখন আমি বেটে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে? মা, কালকে বৃষ্টি হয়ে আজকে যেন গরমটা আরো বেশি পড়েছে না? হ্যাঁ, বেশি পড়েছে। আর একটু হাওয়াও নেই বাইরে আজকে। হাওয়াও নেই আজকে বাইরে। দেখুন, মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। মশলা তো বাটা হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। বড়ি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, বড়ি ভাপা করার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আজকে এই টিফিন বাটিতেই আমি বড়ি ভাপাটা করব। বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু মিষ্টি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকাটা ভালো করে আটকে দিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। টিফিন বাটিটা এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। নোড়াটা আমি চাপিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অল্প আগুনে ভাপে ভাপে কিন্তু বড়ি ভাপাটা হবে।
15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি নামিয়ে দেখে নেব। গরম, আমি এখন ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন বড়িগুলো এত সুন্দর নরমও হয়েছে, আপনাদের দেখাচ্ছে। এদিকে গোটাও আছে, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি একটু খেয়ে দেখছি নুন মিষ্টি কেমন হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই বড়ি ভাপা বাড়িতে একবার এভাবে করে দেখবেন, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে বড়ি ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।